ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাস নিয়ে ১.৫ বছর গবেষণা চালিয়ে এর সঙ্গে যুক্ত মানবদেহের ৯টি জিন খুঁজে পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এর মধ্যে ৬টি জিন সরাসরি সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখেন। এর প্রেক্ষিতে ৩টি ওষুধ নির্ধারণ করেছেন তিনি। গবেষণাটি এরই মধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই গবেষণা ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য এক নতুন দুয়ার খুলতে পারে। তারা বলছেন, সরকারি উদ্যোগে ডেটাবেস তৈরির মাধ্যমে এই গবেষণায় ভালো ফলাফল পাওয়া সম্ভব। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ। ভাইরাসটি এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীদের জন্য এক চ্যালেঞ্জ। ডেঙ্গু জ্বরে মৃত্যুর আধিক্য দেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আব্দুল লতিফ এ নিয়ে গবেষণা শুরু করেন। ১.৫ বছরের গবেষণায় ডেঙ্গুর ৯টি নতুন জিন আবিষ্কার ও ৩টি ঔষধ নির্ধারণ করেছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে তিনি কাজটি শুরু করেন। এবছর ৭ অক্টোবর আন্তর্জাতিক জার্নাল প্লস ওয়ানে ফলাফলসহ গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণায় সিলিকো বিশ্লেষণের মাধ্যমে তারা মানবদেহের ৯টি জিন শনাক্ত করেছেন, যেগুলো ডেঙ্গুর সংক্রমণ, কোষচক্রের ব্যাঘাত ও রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। গবেষণায় ৩টি ওষুধ শনাক্ত করা হয়েছে, যেগুলো ভবিষ্যতে ডেঙ্গুর চিকিৎসায় কার্যকর হতে পারে বলে মনে করছেন গবেষকরা। কিছু জিনই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, সিগনিফিকেন্টলি আমরা প্রুভ করেছি আমাদের এই অ্যানালাইসিসে, এবং পরবর্তীতে আমরা যেটা চেষ্টা করেছি এই জিনগুলো আমাদের বডিতে পূর্বের অবস্থায় বা ইনহিবিট করার জন্য যেসব ড্রাগগুলো ইউজ করে বা কম্পিউটেশনালি আমরা প্রুভ করার চেষ্টা করেছি বা আমরা আলহামদুলিল্লাহ করতে পেরেছি যে ড্রাগগুলো আসলে কাজ করবে। গবেষক লতিফ বলছেন, এ তথ্যগুলো ব্যবহার করে ডেঙ্গুর চিকিৎসায় কার্যকর পদ্ধতি তৈরি সম্ভব। তাই ড্রাই ল্যাব থেকে ওয়েট ল্যাবের প্রয়োজন এবং আরও গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ সংকুলান দরকার। এটাই যে সর্বশেষ অবস্থা তা না, আমরা যে ডিরেক্ট আমরা বডিতে এটা অ্যাপ্লাই করবো তা না। এটার জন্য পরবর্তীতে অবশ্যই ওয়েট ল্যাবের হেল্প আমাদের প্রয়োজন হবে, এবং ওয়েট ল্যাব বলতে আসলে বুঝতে পারছি এখানে আমাদের অবশ্যই ফান্ডিংয়ের প্রয়োজন। বায়ো ইনফরমেটিক্স ল্যাবের এই গবেষণা নিয়ে শিক্ষকরা বলছেন, এ অনুসন্ধানগুলো সম্মিলিতভাবে পরবর্তী ধাপে যদি এগিয়ে নেওয়া যায়, তাহলে বাংলাদেশের মতো জায়গা থেকে ডেঙ্গুর প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব। বায়ো ইনফরমেটিক্স টুল একটা ইম্পর্টেন্ট টুল, যার মাধ্যমে রোগ নির্ণয়ও সম্ভব এবং ওষুধ আবিষ্কারও সম্ভব। সরকারের পৃষ্ঠপোষক করার কারণে এর জন্য বড় ফান্ডিং প্রয়োজন। তো সবাইকে এই ড্রাগ আবিষ্কারের জন্য সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এই গবেষণায় পাওয়া সফলতার ধারাবাহিকতায় অধিকতর গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন এই প্রাণীবিদ। যে জিন রোগের সাথে সম্পৃক্ত এবং ওই জিনকে নিয়ন্ত্রণকারী যদি আমরা কোনো ড্রাগকে নির্দিষ্ট করতে পারি, তাহলে ওই জিনকে কন্ট্রোলের মাধ্যমে আমরা রোগকে নিয়ন্ত্রণ করতে পারছি। এটা অবশ্যই যুক্তি নির্ভর কথা। বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা ডেঙ্গু চিকিৎসায় একটি মাইল ফলক হতে পারে। তবে এর আওতায় ডাটাবেস তৈরির জন্য সরকারকে উদ্যোগী হতে হবে। গভর্নমেন্ট যদি একটা উদ্যোগ নেয় যে একটা ডাটাবেস তৈরি করা, কারণ এটা খুবই দরকার। এখন উন্নত দেশগুলোতে এগুলো কিন্তু হচ্ছে। ডিএনএ সিকোয়েন্স নিয়ে যদি আমরা সেগুলো অ্যানালাইসিস করে বাংলাদেশের মানুষকে যদি আমরা ক্লাস্টারিং করে ফেলি, তখন আমরা এক একটা ক্লাস্টারের জন্য আলাদা আলাদা ড্রাগ আমরা ডেভেলপ করতে পারবো। গবেষকরা জানান, গবেষণা পুরোপুরি সম্পন্ন হলে হোস্ট জিন এক্সপ্রেশন ডেটা বিশ্লেষণ করে ডেঙ্গু সংক্রমণের পূর্বাভাসের জন্য সম্ভাব্য বায়োমার্কার শনাক্ত করা সম্ভব। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।